হাই ফ্রেন্ডস, এ ভেরি গুড মর্নিং টু ইউ অল। আমি শুভঙ্কর মণ্ডল এবং সুলেখা ব্লগসে আপনাদের সবাইকে একবার স্বাগত। আজকে আমাদের ডেস্টিনেশন মৌসুনি আইল্যান্ড। ভেবেই খুব এক্সাইটেড লাগছে যে মৌসুনি আইল্যান্ড যাবো, অনেক দিন ধরে একটা প্ল্যান ছিল, তো আজকে সেই দিনটা এসছে। আর ঠান্ডার সময় বলে স্নান করতে দেরি হয়ে গেছে, নাহলে 5টার সময় বেরোনোর কথা, এখন ঘড়িতে 5:30 বাজে। তাই শুধু চাটা খেয়েছি, বেরোবো। রাস্তায় টিফিন হবে বা ব্রেকফাস্ট যেটাই বলি, চলো ওখানে গিয়ে দেখা হবে। অনেক বাইক রাইডিং করেছি, হাত পুরো ঠান্ডায় জমে গেছে, হাত পা পুরো কাঁপছে। ঠিক আছে, চান করে এসেছি বলে বেশি ঠান্ডা লেগেছে। একটু চা খেলাম, একটু বাথরুম আরে করলাম। এখনও যাবো 2 ঘন্টার মতো পথ। সঙ্গে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ডায়মন্ড হারবার রুট ধরে যেসব বাইক আরোহী বা প্রাইভেট কার আরোহীরা যাচ্ছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়ার আছে। সেটা হচ্ছে ডায়মন্ড হারবার থেকে 30 থেকে 35 কিলোমিটার যাওয়ার পর যে জায়গাটি আছে সেই জায়গাটির নাম হচ্ছে হাতিবাড়ি। হাতিবাড়িতে ওটার সাথে সাথে আপনাদের বাইকের স্পিড 60 কিলোমিটারের নিচে রাখতে হবে, কারণ কি পুলিশের কাছে স্পিডোমিটার এবং সিসি ক্যামেরা লাগানো আছে চারিদিকে, যার মাধ্যমে ওরা ধরে নেবে যে 60 কিলোমিটার ওপরে আপনারা যদি কখনো উঠেছেন কিনা। আর সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে। এরপর আপনারা আসবেন হজ্জুতের ফেরিঘাটে। এখানে যারা বাইক নিয়ে আসছেন তাদের বাইক পারাপারের সম্পূর্ণ দায়িত্ব মাঝি ভাইদের, আর বাইক পিছু 60 টাকা করে নেওয়া হবে। যারা গাড়ি নিয়ে আসছেন তাদের নদীর এপারেই পার্কিংয়ের ব্যবস্থা আছে, এখানেই আপনাদের পার্কিং করতে হবে। তাদের জন্য মাথা পিছু 10 টাকা করে লাগবে। এবার বাইকটাকে নৌকায় তুলেছি, নৌকায় করে তুলে ওপরে যাচ্ছি। ঠিক আছে, এখনও ক্যাম্প যেতে বাকি আছে, এখনও প্রায় কিছুক্ষণ টাইম লাগবে, আধা ঘন্টার মতো এদিক সেদিক করে লাগবে। নদী পারাপার করে সামনেই টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। এখানের সমস্ত টোটো মৌসুনি আইল্যান্ডের ক্যাম্পে যায়। গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে কিছুক্ষণের মধ্যেই আপনারা ক্যাম্পে পৌঁছে যাবেন। তো বন্ধুরা, প্রথমে বাইক চালিয়েছি প্রায় 124 কিলোমিটার মতো। তারপর ওখান থেকে এসেছি, ওখানে এসে নৌকো বা জেটিতে এসে নৌকো চেঞ্জ করেছি, করে আবার বাইক চালিয়েছি 3 কিলোমিটার মতো। এখন এসেছি একটা ক্যাম্পে, যেটার নাম হচ্ছে মৌসুমি তার ডলফিন ক্যাম্প। চলুন ভিতরে ঢুকে দেখা যাক কেমন আছে, কী আছে, সব জানবো আগে, তারপরে এখানে থাকবো কি না থাকবো তারপরটা ডিসাইড নেবো। চলুন। ঠিক, মনোজদা কী রেকমেন্ডেশান দিয়েছে সেটা পার্ট 2 রিভিল করা হয়েছে। আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট, আপনারা পার্ট 2টা অবশ্যই দেখুন। দেখা যাক ওনার এখানে যে মালিক আছেন, ওনাকে জিজ্ঞেস করবো কেমন কী ভাড়া, কেমন কীভাবে খাওয়া দাওয়ার যা কিছু খুঁটিনাটি আছে সব কিছুই জিজ্ঞেস করবো। তো সবার আগে জিজ্ঞেস করবো ওনার নাম। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সঞ্জয় ভকত। আচ্ছা, আমরা যদি এখানে থাকি, আমরা 4 জন এসেছি, তো 4 জন থাকতে গেলে এখানে মানে কেমন কী মানে কস্টিং পড়বে বা কী, যদি একটু ডিটেলসে বলেন। এখানে সিস্টেম হচ্ছে পার হেড সিস্টেম। এখানে থাকতে হয় তাঁবুতে বা ছোটো ছোটো মাড হাউস কটেজও আছে। তো এখানে মেনলি এখানে লজিং অ্যান্ড ফুডিং সমেত প্যাকেজটা হয়, এবং এখানে সিস্টেমটা হচ্ছে পার হেড বেসিস। পার হেড বেসিস বলতে কেমন? মানে পার হেড মানে হচ্ছে পার হেড 1200 ইনক্লুডিং লজিং অ্যান্ড ফুডিং। এটা প্যাকেজটা শুরু হয় ওয়েলকাম ড্রিঙ্কস ডাব থেকে। দুপুরে লাঞ্চ হয়, ভাত, জিরাকাঠি রাইসের ভাত, ডাল বলছি ভাত, জিরাকাঠি রাইসের ভাত, ডাল, আলু ভাজা, সবজি, একটা ভালো সবজি, তার সঙ্গে কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, রসগোল্লা। এটা গেল দুপুরের লাঞ্চ। এটা মিল সিস্টেম। সন্ধেবেলার দিকে চা বিস্কুট হয়। সেই সময় একটা বনফায়ার হয়। বনফায়ারের সময় দারুণ সেই দৃশ্য। বনফায়ারে শীতকালে বনফায়ার সত্যি খুব ভালো লাগে। তো এই বনফায়ারের সময় হালকা একটা ইভিনিং স্ন্যাক্স দেওয়া হয়। সেটা হচ্ছে হয় পকোড়া, ভেজ পকোড়া, বা তার সাথে হচ্ছে বেগুনি বা মুড়ি, হালকা মুড়ি। তখন ইভিনিং স্ন্যাক্স তখন হালকা ফুডই ভালো লাগে। তখন একটা বারবিকিউ চিকেন হয়। তো চিকেন বারবিকিউ খুব টেস্টি হয়। এটা অ্যাকচুয়ালি পাহাড়ের দিকে বেশি হয়, কিন্তু এটা একটা অ্যাডভেঞ্চার ট্রিপ, যেহেতু সমুদ্র বিচের ওপরে বিচ ক্যাম্পিং। তো বারবিকিউ চিকেন হচ্ছে 350 টাকা করে কিলো প্রতি, এবং সেটা হচ্ছে অপশনাল, নিতেও পারে নাও নিতে পারে না। যদি নেন তাহলে 350 টাকা কিলো। ওটা এক্সট্রা দিতে হবে, তাই তো? মানে 1200 টাকার বাইরে না, ওটা প্যাকেজ ছাড়া। কতটা নেবেন সেটাও সম্পূর্ণ আপনার ব্যাপার। তো ওটা গেল ইভিনিং স্ন্যাক্স। রাত্রিবেলা হচ্ছে ভাত বা রুটি, যে যেটা খাবে, তার সঙ্গে ডাল, আলু ভাজা এবং চিকেন কারি। পরের দিন সকালবেলা হচ্ছে আর্লি মর্নিংয়ে ব্রেড টি উইথ বিস্কিট, তার সঙ্গে ব্রেকফাস্টে হচ্ছে আপনার লুচি,
আলুর দম বা ঘুগনি, তার সঙ্গে ডিম সিদ্ধ। লুচি মানে মানে 4টে জায়গায় 5টা 6টা 7টা খান রস দেন। যে টেন্ট যেগুলো রয়েছে এগুলো ঘুরে দেখতে পারেন। আমরা মোটামুটি, আচ্ছা আপনি বলুন, আমি তবু দেখতে পারেন। সেটা হচ্ছে এখানে কিছু ডরমিটরি টেন্ট আছে, যেরকম হচ্ছে 14 হেডেড ডরমিটরি টেন্ট। এগুলো সাধারণত যারা ফ্যামিলি নিয়ে আসে কিংবা ব্যাচেলাররা আসে, তারা বলে আমরা আর ভাগ হবো না, 2-3 ভাবে আমরা একসাথে থাকবো। মানে এগুলো ডিমান্ডও বেশি। তাহলে 14 to 16 পিপল এখানে থাকতে পারে একসাথে। তো এক্ষেত্রে যারা গ্রুপ নিয়ে আসে, ব্যাচেলার বা ফ্যামিলি, তারা এখানে থাকতে চায়। আর আরও একটা বিশেষত্ব, এদিকটা আসলে দেখতে পাবেন এগুলো ছাতা রয়েছে। এই ছাতাগুলোতে আপনার বসে এখানে মিউজিকের সাথে ডান্স হয়, এখানে বসে আনন্দ করা যায়, গ্রুপ নিয়ে এখানে বসে গেল। তো এটা হচ্ছে হাউস টেন্ট, মানে ভেতরে আসতে পারেন, দেখতে পারেন আমাদের গেস্ট হাউস টেন্ট। এখানে এটা হাউস টেন্ট, এখানে আপনার 10 জন থাকে, 10-12 জন। এদিকে এগুলো হচ্ছে আপনার 3 বেডের টেন্ট, 3 বেড বা 2 বেডের, যেগুলো কাপড় আছে বা স্বামী স্ত্রী একটা বাচ্চা, এগুলো হয়ে যায়। তারপরে এদিকে যে পুরো সি ফেসিং দেখছেন, পুরো সি সমুদ্র। মানে বাথরুমের জন্য মানে ছেলেদের বা মেয়েদের জন্য আলাদা, বা কেমন কি বাথরুমে যাওয়া যেত? কোমর সিস্টেম, টয়লেট, বাথরুম, খাবার সব কিছুই রয়েছে। সমুদ্রে চান করে আসার পরে এখানে এসে সে স্নান করতে পারে, এবার রিফ্রেশ হতে পারে। এরকমভাবে অনেকগুলোই বাথরুম আছে। সেই হচ্ছে সিস্টেম। আপনারা টোটাল স্পেস অফিস দেখছেন, এদিকটা দেখলে আপনি বুঝতে পারবেন পুরোটাই সি ফেসিং, ফুললি সি ফেসিং এখানে। এই যেটা আমাদের সমুদ্রের পাড়ে নামার হচ্ছে, আচ্ছা এটা গেট, তাই তো? এটা হচ্ছে মেন গেট। আচ্ছা, বাহ, এখানে পুরো সুন্দর ভিউ, সবাই দেখতে পাচ্ছ। এই ভিউটা, এখানে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়, যেরকম ভলিবলের কোর্ট, ভলি নেটও আছে নিশ্চয়ই। ভলি খেলা এখানে হয়, নাহলে কেউ এখানে লাগাবে না মিশে মিশে। ঠিক আছে, এখানে ভলিবল খেলা হয়, ব্যাডমিন্টন খেলা হয়, ফুটবল আছে, বিচ গেম যেগুলো, বিচ ফুটবল, বিচ ক্রিকেট, বিচ ভলিবল, বিচ ব্যাডমিন্টন। আচ্ছা এখানে কি মানে স্নান করার কি কোনো রকম কোনো মানে, আমি যখন নদীতে বা এতে সমুদ্রে স্নান করতে চাই, তো ওটা কি হয় না হবে না? না একদম, এখানে সমুদ্র স্নানের সুন্দর ব্যবস্থা আছে। এখানে দেখতে পাবেন, এখানে জল কিন্তু ঘোলাও না। না জলটা খোলা না, আমি বুঝতে পারছি মোটামুটি। এখানে এই সমুদ্র ওইটা সবাই স্নান করতে দেখুন, সব আনন্দ উপভোগ করছে। তো ফ্রেন্ডস, অ্যাট লাস্ট আমরা এখানে স্টে করবো, এটা ডিসিশন নিয়েছি। মালিক যে আছেন, ওনার যে ব্যবহার বা এখানে যে এনভায়রনমেন্টটা, যেটা আমি রিয়েলি ফিল করেছি, আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি। তোমরাও সবাই আসতে পারো, তোমরা সবাই স্টে করতে পারো এখানে। আর একটা জিনিস আমি শুনলাম, যেটা তো ম্যারেজ অ্যানিভার্সারি থেকে শুরু করে বার্থডে সেলিব্রেশনও হয় আর হয়েওছে। আমি আপাতত এখানে স্টে করছি, এরপরে হয়তো একটা ভিডিও বানাতে হবে, ঠিক আছে, এখানে দেখানোর জন্য। কারণ একটা ভিডিওর মধ্যে অনেক বড় হয়ে যাবে, সেটা কেউ অ্যাকসেপ্ট করে না বা কেউ দেখতে চায় না, স্কিপ করে দেখে। তো প্লিজ সবাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।